আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমারে আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বছর ঘুরতে ঘুরতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অন্যতম সম্মানিত যে মাসগুলো আছে সেই মাসগুলির মধ্যে আমরা এসে প্রবেশ করেছি। সবচেয়ে বরকতপূর্ণ মাস মাহে রমজানের 2 মাসের চেয়েও কম বাকি আছে। বর্তমানে আমরা যে সময়ে অবস্থান করছি, কোরআনে কারীমের ভাষায় সম্মানিত 4টা মাস, সেই সম্মানিত 4 মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস এই রজব মাস। এই রজব মাসের মধ্যে আমরা ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছি। এমনিতেও এই মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসগুলির কথা কোরআনে কারীমে আলোকপাত করেছেন, আমরা তিলাওয়াত করেছি। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসগুলোর যে গণনা, সেই গণনা 12তে গিয়ে পৌঁছে
ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আদিকাল থেকে এইভাবেই গণনাটা চলে আসছে এবং এর মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস এমন আছে এই মাসগুলি আশহুরে হুরুম। আশহুরে হুরুম এর অর্থ হল সম্মানিত মাস, এবং সম্মানিত মাস পাশাপাশি নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে এই সময়গুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, যুদ্ধ করা, জিহাদ করা। ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের যে শক্তি এটাকে জিইয়ে রাখার জন্য, মুসলমানদের শৌর্য বীর্য যেটা সেটাকে সঞ্জীবনী শক্তি দান করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলি মুসলমানদের উপরে আরোপ করেছেন এর মধ্যে অন্যতম একটি হল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, সাহাবায়ে কেরাম বরাবরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আল জিহাদ আফজালুল আমাল আফলা রিজালি। মহিলা সাহাবীরা বিশেষ করে এগুলি বলতেন যে ওনাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি খুব বেশি দেওয়া হতো না, যে প্রেক্ষিতে ওনারা বলতেন যে আমরা তো দেখি জিহাদ এটা সবচেয়ে উত্তম আমল, আমরা এই আমলটা কেন করবো না। তো এই জিহাদের কথা, যে জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে যে জিহাদের কথা লিখে দিয়েছেন এর মধ্য থেকে জিহাদের ফজিলতের কথাও বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেই জিহাদের মতো গুরুত্বপূর্ণ যে আমল সেটাও এই মাসগুলোতে নিষিদ্ধ। যে 4টা মাসে নিষিদ্ধ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস। এই 4 মাসের বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। সেই মধ্যে তিনি বলছেন সালাতুল মুতাওয়ালিয়াত, 4টা মাসের মধ্যে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসের কথা বাতলে দিয়েছেন, নাম উল্লেখ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল মুতাওয়ালিয়াত, 3টা মাসের মধ্য থেকে এগুলি ধারাবাহিক 3টা মাস। প্রত্যেকটা যুলকাদ মাস, যুলহজ মাস এবং মুহররম মাস, এই 3টা মাস ধারাবাহিক। সম্মানিত মাসের মধ্যে ধারাবাহিক এই 3টি মাস, আরো একটি আছে সেটা হলো রাজাব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদা এবং শাবানের মাঝখানে যে রজব মাস, রজব ও মুদার, মুদার গোত্রের লোকজন এটাকে রজব ডাকত, সে থেকে এই মাসটা রজব হিসেবে পরিচিত। তো এই রজবের মুদার অর্থাৎ মুদার গোত্রের নাম দেওয়া রজব মাসটা যেটা শাবান এবং জুমাদার মাঝখানে, এই মাসটা হলো চতুর্থ। এই মোট 4টা মাস। রজব মাসের মধ্যে আমরা বলেছি বিভিন্ন দিক থেকে রজব মাস আমাদের কাছে গুরুত্ববহ। একে তো এই যে রজব মাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সম্মানিত মাসগুলো আছে সেই সম্মানিত মাসগুলোর মধ্য থেকে একটা। পাশাপাশি এই সম্মানের বিচারেও রজব মাসের প্রতি আমাদের একটু মনোযোগী হওয়া এবং রজব মাস আসলে আমাদের একটু নড়ে চড়ে বসা, এই দাবিটা তো। পাশাপাশি এখানে একটা সতর্কতাও বর্তমানে আমাদের সমাজে দরকার, সেটা হলো যেই সব মাসগুলো কেন্দ্র করে ধর্মের নামে অনৈসলামিক কর্মকাণ্ডগুলি মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেগুলোকে আমরা বিদআত হিসেবে আখ্যা দিয়ে থাকি সাধারণত। এসবের সংখ্যা এই রজব মাসে অনেক বেশি পরিলক্ষিত হয়। এই কারণে গুরুত্ব দেওয়ার মাসও এটা এবং সতর্কতা অবলম্বনের মাসও এটা। এই 2 দিক থেকে এই মাসটা আমাদের কাছে অনন্য গুরুত্ব রাখে। তো আমরা এই রজব মাসের ব্যাপারে বলছিলাম, কোরআনে কারিমের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাস এর কথা 4টা আশহুরে হুরুমের আওতাভুক্ত করে আলোচনা করেছেন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা এই মাসগুলোতে লা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না। জুলুম না করা, অন্যায়ের ধারে কাছে না যাওয়া, এই শিক্ষাটা কোরআনে কারীম থেকে আমরা স্পষ্টত পাচ্ছি। শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আবার যে যেহেতু আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত যে মাসগুলো, যেই 4টা মাস, এই মাসে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ এগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য আবার যুদ্ধের বিষয়টা তোমরা ভুলে বসো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এই মাসগুলি গত হওয়ার পরে আবার তোমরা মুসলমানদের কাছে, মুসলমানদের যে জিহাদের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালায় যদি জিহাদ করার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে অবশ্যই তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়বে।
তো এখানে জুলুম না করা এই কথাটা, এই সবকটা আমরা এখান থেকে কোরআনে কারীম থেকেই পাচ্ছি। এটা হলো একটা দিক এবং সবচেয়ে উল্লেখযোগ্য দিক। করণীয় বিষয়ে যদি আমরা বলতে যাই এই সময়টাতে কি করণীয়, তাহলে কোরআনে কারীম থেকে আমরা এই করণীয়টা নিতে পারি। এছাড়া করণীয় বলতে কি আছে, সেই করণীয়গুলো আমরা বর্জনীয়র অধীনে আলোচনা করলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা। আমরা বর্জনীয় বলতে আমরা করে ফেলি, সমাজে এগুলি প্রচলন হয়ে গেছে, যেই কারণে লোকজন এগুলি করে, দেখা দেখি আমরা করি, কিন্তু এগুলোতে আমরা সতর্কীকরণ জারি করবো। এখন আমরা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো, তাহলে এই বিষয়গুলো, বর্জনীয় বিষয়গুলো, সেগুলি আমাদের সামনে প্রতিষ্ঠিত হবে, যার নিরিখে আমরা এখান থেকে কিছু করণীয় নিয়ে নিতে পারবো। মৌলিকভাবে একদম কোন বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে আমরা এমন কোন হাদিস পাই না যেটা স্পষ্ট নির্দেশ দেয় আমাদের এই রজব মাসে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো যে এই কাজটা তোমরা করো, এই ধরনের কোনো কাজ এটা আমরা পাই না। বাকি একটু পরের পর্যায়ের হাদিসগুলি পর্যালোচনা করলে কিছু বিষয় আমাদের সামনে আসবে। এই রজব মাসে সবগুলি বিষয় দিয়ে নিষিদ্ধ বিষয়গুলো আমরা আলোচনা করবো। আমাদের সমাজে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে এরকমও না। যেমন উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকিরাতা ওয়ালা ফারা, অন্যভাবে আছে লা ফারা ওয়ালা আকিরাতা ফিল ইসলাম। এই আকিরা এর বিষয়ে এখানে নিষিদ্ধ করা হচ্ছে। আকিরা মানে রজব মাসে লোকজন, বিশেষ করে আরবের লোকজন, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য পশু জবাই করত। তো এই পশু জবাই, এটাকে রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো পশু জবাই, এটা স্বীকৃত না, এটা বৈধ না। এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করছেন যে এই ধরনের আলাদা কোনো কিছু জবাই করা এই মাসকে কেন্দ্র করে এটা স্বীকৃত না। তো এটা হলো একদম নিষিদ্ধ, বর্জনীয়। এর মধ্যে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো উমরা করা। এই মাসে অনেকে উমরা করে থাকেন এবং উমরা করার ব্যাপারটা, এই বিষয়ে অনেক হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা উমরা করেছেন, এর মধ্যে এই রজব মাসে একটা উমরা ছিল। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই কথা শোনার পরে আপত্তি করেছেন, সরাসরি এখানে আপত্তি করেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন, এর প্রতিটা উমরা আমার নখদর্পণে আছে। আমি জানি এই সময় কোন সময়গুলিতে করেছেন এবং আমি ছিলাম সাথে, এই কারণে আমি বলছি 4টা উমরার একটা উনি রজব মাসে করেননি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে উনি রদ করছেন। তাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, ওনার মত একটা উমরা রজব মাসে ছিল। এই কারণে রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করা এটুকু সর্বোচ্চ প্রমাণ করা যেতে পারে, কিন্তু এর উপর ভিত্তি করে অন্য কেউ রজব মাসে উমরা করবে এবং স্পেশালি উমরা করবেই না, এই উমরাকে আমার বিশেষ ফজিলতের কোনো কিছু জ্ঞান করবে, এটা অন্তত অবর্জনীয়। এই চিন্তাটা অন্তত মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। তো এটা হলো দ্বিতীয় আরেকটা কথা বললাম আমরা। এরপরে এই রজব মাসকে কেন্দ্র করে এই যে 2টা কথা বললাম, এগুলি মোটামুটি আমাদের সমাজে একটু কম দেখা যায়। আমাদের সমাজেও বেশ কিছু জিনিস আছে। এর মধ্যে অন্যতম হলো সালাতুর রাগায়েব, যেটাকে সালাতুর রাগায়েব বলা হয়। সালাতুর রাগায়েব এই রজব মাসে পড়া হয় বৃহস্পতিবার রাতে, বিশেষ করে প্রথম বৃহস্পতিবার রাতে পড়া হয়, যেখানে কিছু ধরাবাড়ার নিয়ম ওনারা জারি করেন। আপনারা যারা, আমরা এগুলি ভালো করে বলতেও পারবো না, আপনারা যারা মকসুদুল মুমিন, 12 চাঁদের ফজিলত, এই জাতীয় বর্জনীয় পরিত্যাজ্য বইগুলি যারা হাতে বেড়ান, আপনারা হয়তো জানবেন এগুলি। এই নিয়ম উদ্ভট কিছু নিয়ম এগুলিতে আছে, আপনারা আশা করি এইসব বই বর্জন করবেন, ঘরে থাকলে এগুলি বের করে ফেলবেন। এগুলিতে কিছু নিয়ম আছে, 12 বিভিন্ন চাঁদের ফজিলতের মধ্যে রজব মাসের ফজিলত ইত্যাদি কথাগুলো আছে। ওখানে এই বেশ কিছু সূরা পড়া, এরপরে এই রাকাতে এই সূরা এতবার পড়া, অন্য রাকাতে এতবার তাসবিহ পড়া, আরো কি আছে। এটাকে সালাতুর রাগায়েব নাম দেওয়া হয়। সালাতুর রাগায়েব আমাদের সমাজে লোকজন অনেকেই ঘটা করে পড়ে থাকেন, এই জন্য এখানে এটা জানা রাখা উচিত। এই সালাতুর রাগায়েব এটা একটা বর্জনীয় বিষয়। এই সালাতুর রাগায়েব, এটা যদি এই সালাত প্রমাণিত, এটা বিশেষ ফজিলত আছে, এটা আমরা মনে করি, তাহলে এটা আমাদের বিদআতে আমরা লিপ্ত হয়ে গেলাম। এই হলো সালাত বিষয়ক কথা। রজব মাসে বিশেষ কোনো সালাত এটা নেই। এরপরে পরবর্তী কথা সেটা হলো সওম।
রোজা রাখা, এই মাসে রোজা রাখা, এই মাসে রোজা রাখা বিষয়ক যেই কথাগুলি আমাদের সমাজে প্রচলিত, একটা হলো রজবের বিশেষ রোজা রাখা, এটা একটা দিক। আর আরেকটা দিক আমরা একটু পরে আলোচনা করবো, আবার আমল নিয়ে আমরা কথা বলছি, আমল সংক্রান্ত বিষয়। সামনে 27 তারিখ, এই মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত, এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে মেয়েরাজের রজনী বলে এটাকে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। এই মেয়েরাজের রজনী যেটাকে লোকে বলে আর কি, এই লোকে এই মেয়েরাজ যেটা, মেয়েরাজকে কেন্দ্র করে পরে রোজা রাখা, এছাড়াও রজব মাসে রোজা রাখা, এই বিষয়গুলোকে একটা এই সামাজিক একটা অবস্থান দিয়ে দেওয়া হয়। তো এই বিষয়টা নিয়েও আমাদের জানা থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশেষ করে রজব মাসে রোজা এটা প্রমাণিত না। বাকি রোজা বিষয়ে আমরা আপনাদেরকে বহু কথা বলেছি, এবং একটা দুর্বল সনদের হাদিসে একটা ঘটনা আছে যে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার প্রায় 1 বছর পরে আবার উনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে উনি 1 বছর আগে দেখা করে গেছেন, সেই আত্মবিশ্বাস থেকে, ওনার আত্মবিশ্বাস যে আমাকে তো উনি চিনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গত বছর আমার দেখা হয়েছে, এখানে উনি আমাকে চিনে ফেলবেন। এই আত্মবিশ্বাস থেকে চেনা লোকের মতো করে অঙ্গভঙ্গি প্রদর্শন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি হাল কুস্তি করা শুরু করেন, কুশল বিনিময় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে, তোমাকে তো চিনছি না। এই লোকটা একটু ভরকে গেল, একটু পরিচয় দেওয়ার চেষ্টা করলো যে গত বছর তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের বিবরণী শোনার পরে, এই বিবরণীর পরে উনি মনে আসলো যে হ্যাঁ, তোমাকে চিনছি, বাকি তোমাকে তো চেনার মতো অবস্থায় তুমি নাই, অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছ, তোমার স্বাস্থ্যগত যে অবস্থা বেশ অবনতি হয়েছে গত বছরের তুলনায়। এই অবস্থা সম্পর্কে উনি জানতে চাইলেন লোকে। তো উনি এই সাহাবী জবাব দিলেন যে আপনার সাথে যখন আমি সাক্ষাৎ করেছিলাম গত বছর, সেই সাক্ষাতের পর আপনার কাছ থেকে চলে যাওয়ার পর থেকে আমি কখনো খাদ্য ছুঁইনি, খাবার খাইনি দিনের বেলায়, অর্থাৎ টানা রোজা রেখেই চলছি আমি। সাহাবী বললেন যে গত বছর আপনার সাথে আমার সাক্ষাতের পর থেকে অন্তবধি আমি রোজা রেখে চলছি, টানা রোজা রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের উপর তুমি জুলুম করো না, এটা কোনো কথা হলো না। উনি বললেন যে তুমি এই আশুরে হুরুমের কথা পরে শুরুতে বলছেন যে তুমি রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রমজান মাসে রোজা রাখার আদেশ দিয়েছেন, সেই রমজানের রোজা তুমি রাখো, তুমি এত কষ্ট করার তোমার দরকার নেই। সেই সাহাবী বললেন যে না, আমার অনেক অ্যাবিলিটি অনেক বেশি, আমার সামর্থ্য অনেক বেশি, আমি রোজা আরো রাখতে পারবো, আপনি আমাকে আরো বলেন কোন সময়টা রোজা রাখবো, আরো বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ঠিক আছে, তুমি প্রতি মাসে 3 দিন রোজা রাখো। এই প্রতি মাসে 3 দিন রোজা রাখার কথা আপনাদের সামনে আমরা বহুবার আলোচনা করেছি, আইয়ামে বীজ বলে। এই আইয়ামে বীজের মাসের 3 দিন, এই দিনগুলোতে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দিনগুলোতে রোজা রাখো। এই লোক বললো, এটা তো আমার জন্য অসীম, এটা তো আমি পারবো অনায়াসে, আপনি আরো কিছু বলেন, আমাকে আরো রোজা রাখার কথা বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, এরপরেও যদি তুমি আরো চাও তাহলে সুম মিনাল হুরুমি ওয়াক্তু, আশুরে রোজা রাখা শুরু করো, আশুরে হুরুম বলে গেলে আবার ভেঙে ফেলো। এটা হলো সর্বশেষ। এই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এত কিছুই যদি তুমি করতে চাও তাহলে সর্বোচ্চ যেটা করতে পারো সেটা হলো আশুরে হুরুম ঢুকলে রোজা রাখতে পারো, আবার আশুরে হুরুম গেলে রোজা আবার ভেঙে ফেলবে। তো এই হাদিস থেকে আমরা যেটা জানলাম, বেশ পরের পর্যায়ে সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে থাকা একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার আদেশ দিচ্ছেন আশুরে হুরুমগুলিতে। সেই দৃষ্টিকোণ থেকে রজব, আশুরে হুরুম সম্মানিত মাসগুলোর একটা, আমরা বলেছি ইতিমধ্যেই এই সম্মানিত মাসের একটা রজব পরে। সেই দৃষ্টিকোণ থেকে যাদের সামর্থ্য রোজা রাখার আছে, যারা রোজা রাখতে আগ্রহী, যারা রোজা রাখতে চান, তারা যদি রোজা রাখার জন্য কোনো উপলক্ষ খুঁজেন, তাহলে আমরা বলতে পারি রজব একটা উপলক্ষ। এই রজব মাসে আশুরে হুরুমের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, শুধু রজব হওয়ার কারণে না, এই রজবটা আশুরে হুরুমের অন্তর্ভুক্ত হওয়ার কারণে। সমস্যা হলো আমাদের রজব মাসে যারা রোজা রাখতে বলেন, তারা রজবে রোজা রাখতে বলেন, রজবকে একটা ফজিলতপূর্ণ বিষয় আখ্যা দেন। কিন্তু এখানে আমরা যে অনুমতিটা দিচ্ছি সেটা হলো ঢালা হলে এই 4 মাস, আশুরে হুরুমের যে 4 মাস আছে, সেই 4 মাসের প্রত্যেকটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরে হুরুমগুলি আসলে তুমি রোজা রাখবে বেশি বেশি, আবার এগুলো চলে গেলে নেবে। তো এই হলো রোজা রাখার যে অনুমতিটা আমরা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান একজন সাহাবী, নাছোড়বান্দা ছিলেন যিনি বলছিলেন না আমি আরো রোজা রাখবো, আরো বলেন আমাকে। ওনাকে বলেছিলেন যে তুমি আশুরে হুরুম যখন আসবে তখন রোজা রাখো। তো এখানে আমরা কয়েকটা দিক দেখতে পেলাম। একটা হলো
আইয়ামে বীজের রোজা রাখা এটা ভালো জিনিস, এবং আইয়ামে বীজের রোজা প্রতি মাসে, রজব মাসেও। এবং আরেকটা জিনিস যেটা পেলাম সেটা হলো আশুরে হুরুমে রোজা রাখার অনুমতিও একজন সাহাবীকে, সামর্থ্যবান একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তো এই দুইটা সমীকরণ মিলালে আমরা রজব মাসে বেশি বেশি রোজা কেউ যদি রাখতে চান এবং সেই চিন্তায় রাখেন যে আমার রোজা রাখার সামর্থ্য আছে এবং এটা আশুরে হুরুমের অন্তর্ভুক্ত, এই চিন্তা লালন করে কেউ রোজা রাখলে ভালো। এবং বিশেষ করে যদি রোজা মাসে রোজা রাখেনি তাহলে মাঝখানের 3 দিন আইয়ামে বীজ দিতে রোজা রাখবেন, এটা শোনায় সোহাগা হবে। এছাড়া রজব মাসকে কেন্দ্র করে রোজা রাখা, রজব মাসে রোজা রাখছি অথবা এই মেরাজকে কেন্দ্র করে রোজা রাখছি, এগুলি সম্পূর্ণ বেদাত, পরিত্যাজ্য, এগুলি থেকে আমরা অবশ্যই বেঁচে থাকি। এই হলো রোজা সংক্রান্ত কথা বললাম। এরপরে আরেকটা বিষয় এখানে আছে দোয়া। দোয়া বলতে দোয়া করা তো ভালো জিনিস, যে কোনো সময় দোয়া করা যায়, দোয়ার জন্য ধরা বাঁধার কোনো নিয়ম নেই। কিন্তু সমস্যা হলো এই মাস আসলে, রজব মাস আসলে বিশেষ করে একটা বিশেষ দোয়াকে আমরা হাইলাইট করি, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা আশা করি এই দোয়াটা ইতিপূর্বেও শুনেছেন, বহুবার শোনার কথা। তো এই একটা দোয়া যেটাকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থ যদি করতে যাই আমরা, তাহলে আমরা বলতে পারি হে আল্লাহ, আপনি আমাদের এই রজব মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত, রজব বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং তৎপরবর্তী যে শাবান মাস, এই দুটো মাসে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস আমাদের পাইয়ে দেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দেন। এই হলো এই দোয়াটার অর্থ। তো এটার অর্থ যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে এটা। কিন্তু দোয়া যেগুলি আছে কোনোটাই খারাপ লাগার মতো না, সব দোয়াই ভালো। এই কারণে আর কি আপনাদের কাছে এটা ভালো লাগতেছে। আমরা এটাকে যে হাইলাইটটা করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই যে দোয়াটা আমরা প্রায় অনেকেই হয়তো আপনাদের মুখস্থ আছে, এটা এত পরিমাণ প্রচার করা হয়, এমনকি এটা র্যাম্পের আকারে এগুলিকে টানিয়ে দেওয়া হয় বিভিন্ন দেয়াল ইত্যাদিতে, বিশেষ করে ধর্মীয় অঞ্চলে বেশিরভাগ দেখা যায় এগুলি একদম দেখতে দেওয়া হয়, সাজানো থাকে বিভিন্ন দেয়ালে। তো এই যে দোয়াটা, এই দোয়াটার যে প্রচারণা, এটা প্রচারণার পাশাপাশি সাথে বেশ কিছু হাদিস গ্রন্থের নামও থাকে, এই হাদিসে এটা আছে, এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া বেশি বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া বেশি বেশি পড়তেন। একে তো এই কথাটা বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, আরেক হলো এটাকে বিশেষ প্রচার করা হয়। এইগুলি আপত্তিকর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াটা প্রমাণিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, এই কথাটা প্রমাণিত না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা একটা মজাকিত কথা বলে ফেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা যারা বর্ণনা করেন, এদের মধ্যে যেই বর্ণনাকারীদের মধ্যে এমন লোক আছে যাদের কাছ থেকে, যারা সনদের মধ্যে থাকলে এই হাদিস গ্রহণযোগ্য হয় না। তো এই কারণে এই হাদিসটা মুনকার পর্যায়ে, হাদিসের এগুলি একটা পরিভাষা, আপনারা বেশ কিছু পরিভাষা জানেন, সহিহ হাদিস এগুলি শুনেন, সহিহ হাদিস এগুলি নাম শুনেন, ঠিক তদ্রুপ হাদিসের একটা পরিভাষা মুনকার, মুনকার হাদিসের একটা পরিভাষা, মুনকার পর্যায়ের হাদিস, এগুলি আমলযোগ্য না। এই কারণে আপনার কাছে যদি ভালো লাগে যে রমজান প্রায় সন্নিকটে, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যে রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করা হয়, এই দোয়া করেন বা এই জাতীয় কোনো দোয়া করেন, আপত্তি নাই। কিন্তু এইটাকে হাদিস হিসাবে এবং নিয়মিত এটা পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই কথা বলা, এগুলো বর্জনীয়। তো এখন যেটা বললাম আমরা সর্বশেষ, সেটা হলো দোয়া সংক্রান্ত কথা বললাম। দোয়া এবং বিশেষ একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা হাদিস না, এটা মুনকার পর্যায়ের রিওয়ায়াত। এটা আপনারা হাদিস হিসাবে যদি কেউ করে থাকেন, এবং আমরা যেই পর্যায়ে এটা পড়ি, হাদিস না হলে অন্য কিছুকে মানুষ এত রেওয়াজ দেয় না, এই জন্য এই রেওয়াজ দেওয়াটা বন্ধ করবেন। এটা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লটকানো, এগুলি বাদ দিবেন, এবং এটাকে এত বেশি পড়া এগুলি বর্জন করবেন। এটা হলো দোয়া নিয়ে কথা। আরেকটা অন্যতম আরেকটা বেদাত এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত, সেটা হলো আমরা এই মাসে মনে করে থাকি অনেকেই যে রজব মাস সেটা হলো মেরাজের মাস। এটা আরেকটা ভুল চিন্তা, চিন্তাগত বেদাত, আকীদাগত বেদাত বলে এটাকে আমলযোগ্য না। এটা হলো আমরা মনে করি এই মাসে মেরাজ হয়েছিল, শুধু মনে করি না, আমি নিজেও পড়েছি গত সপ্তাহে পত্রিকা, যেখানে স্পষ্টতই লেখা আছে
যে 30-এ গিয়েছিল গত মাসটা, 30-এ যাওয়ার কারণে বলা হচ্ছে যে আজকে আকাশে চাঁদ দেখা যায়নি, যার কারণে এই মাস 30-এ যাবে এবং সে অনুযায়ী আগামী 3 তারিখ, মার্চ চলছে এখন এপ্রিল, আগামী এপ্রিলের 3 তারিখ পবিত্র শবে মেরাজ। পত্রিকাতে ওইভাবেই আসে, আমাদের সামাজিকভাবে এটা এতটাই হাইলাইট হয়েছে। তো এই জন্য আমরা এইসব বিষয়ে বলতে হয়। আমরা মনে করি এবং আমাদের এগুলি প্রচারও করা হয় যে এই মাসে মনে হয় মেরাজ হয়েছিল। এটা আরেকটা ভুল কথা। মেরাজ হয়েছিল কবে? মেরাজ বিষয়ে স্বয়ংসম্পূর্ণ আলোচনা আমরা করবো। আমরাও এই ভুলের মাধ্যমেই আবর্তিত হচ্ছি, যেই কারণে আমরাও মেরাজের কথা আমরা বিশ্বাস করি যে এই সময় মেরাজ হয়েছিল, এই কথাটা একদম সঠিক না, মানে একদম নিশ্চিত কথা না এটা আমরা বিশ্বাস করি। তারপরেও সামাজিকতার কারণে আমরা মেরাজ সংক্রান্ত আলোচনাটা সেই সময়ই করি। তো সেই হিসাবে আমরা মেরাজ নিয়ে আলাদা আলোচনা করব। তো সেই সময় আমরা বলবো মেরাজ কবে হয়েছিল। মেরাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের আগে হয়েছিল, এটা নিশ্চিত। কত বছর আগে হয়েছিল এটা নিয়ে বেশ কিছু কথা আছে, 3 থেকে 4টা মত। কোন মাসে হয়েছিল? অনেকে রমজান বলেন, অনেকে রবিউল আউয়াল বলেন এবং অনেকে শাবান বলেন। যারা শাবান বলেন তারা 27 তারিখের কথা বলেন, যারা রমজান বলেন তারা 17 তারিখের কথা বলেন, যারা রবিউল আউয়াল বলেন তারা 27 বলেন, 12 বলেন। তারিখ নিয়েও মত ভিন্ন মত, মাস নিয়েও ভিন্ন মত, বছর নিয়েও ভিন্ন মত। এগুলিকে একসাথে করলে মোটামুটি 50টার মতো কথা দাঁড়ায়, মত দাঁড়ায় যে এই 50টা মত কবে হয়েছিল। এই জন্য একটা তারিখকে এইভাবে বলে ফেলা এটা দলিল প্রমাণের দাবি রাখে, যেই দলিল প্রমাণটা আমাদের কারো কাছে নাই। এমনকি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি আপনারা বুখারী শরীফ নাম শুনেছেন, যেটাকে বুখারী শরীফ বলে, আপনারা সহিহ বুখারী আর কি। সেই সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ যেটা, সেই গ্রন্থের লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে যাকারা বাউল কুস্তাস, অনেক কল্প কাহিনী যারা বলে তারা দাবি করে, কল্প কাহিনী দাবি করে মানে আমাদের সমাজে আপনারা দেখবেন আমাদের বক্তাদের মধ্যে প্রায় মোর দেন 85 বা প্রায় 90-এর কাছাকাছি পর্যায়ের বক্তা, তারা আগের জমানার, আগে যারা যেই জমানার আলেমদেরকে আমরা অনুসরণ করি সেই আলেমদের ভাষায় আমাদের বর্তমান জমানার বক্তাদের প্রায় সিংহভাগ এরা হলো কুস্তাস, কল্প কাহিনী রচয়িতা। এরা সুর দিয়ে কিচ্ছা কাহিনী বর্ণনা করে। এদেরকে লোকজন এমনি পরিভাষায় ওলামায়ে কেরাম আগের যুগে যারা ছিলেন এরা কল্প কাহিনী রচয়িতা বলবেন, কুস্তাস বলবেন, কিচ্ছা কাহিনী বলা বলবেন। তাই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ফাতহুল বারী যে গ্রন্থ ওনার, সেই গ্রন্থে উনি উল্লেখ করেন যে কিছু কল্প কাহিনী যারা রচনা করে তারা দাবি করে যে এই সব মেরাজ যেটা, সেই মেরাজটা সংঘটিত হয়েছিল রজবের 27 তারিখে। এই যে কথাটা এরা দাবি করে এটা মিথ্যা কথা। কিসবুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অপবাদ, এটা একটা মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা জানা নাই তা বলে ফেলার অন্তর্ভুক্ত। তো এই দিনে এটাকে মেরাজের সময় বলা, এটা আমাদের বাজারি বক্তাদের এগুলি রেওয়াজ। এগুলি থেকে আমরা আশা করি আপনারা সচেতন মহল অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়টা আসতে আরো দেরি আছে, আমরা সামনে এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রজব মাস, যেই সম্মানিত মাস, এই সম্মানিত মাসের যেই সম্মানটা দাবি করে সেই সম্মানটা দেওয়ার মতো তৌফিক আমাদের দান করুন। এবং এই মাস কেন্দ্র করে যে বিষয়গুলো আমাদের সমাজে অজাতীয়ভাবে ছড়িয়ে পড়েছে, সেই খুরাফাত বিদআত যেগুলি আছে, সেই মুনকারাত এবং বিদআত থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।